হোয়াট অ্যান ওভার! ধারাভাষ্যে বসে কে যেন কথাটা বললেন, লো স্কোরিং ম্যাচে এমন একটা স্পেলই ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে সেই কাজটাই করলেন ইকবাল হোসেন ইমন। একই ওভারে এক বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরালেন ভারতের দুই ব্যাটারকে। প্রথমে উইকেটের সেট ব্যাটার কার্তিকেয়া কেপিকে তিনি উইকেটের পেছনে দাঁড়ানো ফরিদ হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। এক বল বিরতিতে আবারও ঠিক সেই একই দৃশ্য। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেলেন নিখিল কুমার, আউট হলেন ঠিক একইভাবে। এক ওভারেই ম্যাচের দিক নির্দেশনা পাল্টে ফেললেন পেসার ইকবাল হোসেন ইমন। পরের ওভারে আরেকবার আঘাত, পরপর 3টা উইকেট, 3টাই কট বিহাইন্ড। সেই 3 উইকেটই আবার এসেছে মাত্র 8 রানের মধ্যে। নিঃসন্দেহে ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে দুবাইয়ের দর্শক, যা বাংলাদেশের পক্ষেই ছিল বলা যায়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মনে হতে পারে দুবাইয়ে নয়, খেলাটা আদতে হচ্ছে মিরপুরে। আর সেই উৎসাহে দুই দলের দ্বৈরথ যেন যুদ্ধে রূপ নিল। বাংলাদেশের দেয়া 199 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মুহুর্মুহ আবেদনে ব্যস্ত থাকলো ভারতীয় ব্যাটাররা। মাঝে ক্রিজের মধ্যেই ভারতীয় ব্যাটারের সঙ্গে কথার লড়াই হলো বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। সেই লড়াইয়ে দুবাই যেন বাংলাদেশের পক্ষই দিল। গ্যালারি থেকে ইন্ডিয়া ভুয়া স্লোগান শোনা গেল কয়েকবার। টপ অর্ডার বা মিডল অর্ডার, সেই অর্থে ভারতের কোনো ব্যাটারকেই দুবাইয়ে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে পাওয়া 29 রানই এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ। রবিউল ইসলাম রনি, খেলা 71।